প্রাচীন ও ঐতিহ্যে ভরা আমাকে কোটাপাড়া বাজার। ব্রিটিশ আমলে কোটাপাড়া বাজারের প্রতিষ্ঠা হয়। ব্রিটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ। বাজার তার একই নিয়মে চলতেছে। প্রতি সোম ও শুক্রবার এই বাজারে হাট মিলে। হাটে ফজরের নামাজ পড়া সবাই চলে আসে এবং 7টা-8টার মধ্যে বেচা কেনা শেষ হয়ে যায়। একটা সময় ছিল যখন প্রতিদিন এই বাজারে হাজারো মানুষের সমাগম ছিল। তবে সময়ের ব্যবধানে বাজার তার জৌলস হারাইছে। এখন আর প্রতিদিন তেমন মানুষ আসে না। তবে সোম আর শুক্রবার হাট ঠিকই মিলে। এই সময় মানুষজন ঠিকই আসে। আমাগো বাজারের মূল বেচা কেনা হইতাছে পান। আশেপাশে থাকা অসংখ্য বড় থিকা কৃষকরা পান সংগ্রহ কইরা এই বাজারে বেচতে আনে। আর সেই পান কিনতে আসে দূর দূরান্ত থেকে বড় বড় বাজারের পান ব্যবসায়ীরা। পান ব্যবসায়ীরা এইখান থেকে পান কিনে নিয়া তাদের বাজারে যাইয়া দোকানে বিক্রি করে। আর পান বিক্রেতারা পান বিক্রি করা টাকা দিয়া মাছ বাজারে যায় মাছ কিনতে। বাজারের আশেপাশে থাকা জেলেরা সোম আর শুক্রবার মাছ ধইরা এইখানে বেচতে নিয়ে আসে। বাজারের মাছ ব্যবসায়ীরা পালং বাজার সহ আশেপাশে থাকা বিভিন্ন আড়ত থেকে মাছ কিনে না এইখানে ব্যবসা করে। নিজের মন মতো মাছ কিনা নিয়ে সবজি বাজারে চলে যায়। সবজি বাজারে আশেপাশে থাকা সমস্ত কৃষকরা তাদের উৎপাদন করা বিভিন্ন শাকসবজি এইখানে বেচতে নিয়ে আসে। আর কাঁচামালের ব্যবসায়ীরা পালং বাজার সহ আশেপাশে থাকা সমস্ত কাঁচামালের আড়ত থেকে কাঁচামাল সংগ্রহ করে এইখানে বিক্রি করে। সোম ও শুক্রবার এইখানে অসংখ্য কাঁচামালের ব্যবসায়ীরা আইসার দোকান পাতে। আশেপাশে থাকা মানুষজন তারা তাদের উৎপাদন করা বিভিন্ন শাকসবজি সহ হাঁসের ডিম, মুরগির ডিম, গাছের ফল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি নানান রকম জিনিস এইখানে বিক্রি করে। বাজারের একটা বড় অংশ দখল করে রাখছে পাটখড়ি দিয়া। কেননা আশেপাশে অসংখ্য বড় থাকার কারণে এইখানে পাটখড়ির একটা গুরুত্ব আছে। পানের বড় যারা করে তারা এইখান থেকে পাটখড়ি কিনা নেয়। তাই বড় একটা অংশ পাটখড়ি বেচার জন্য দখল করা। এর পাশাপাশি বাজারে গ্যান্ডারি, হকার, লুঙ্গি, গামছা ইত্যাদি আরো অনেক কিছুই পাওয়া যায়। বাজারে যেই সমস্ত ব্যবসায়ীরা আছে তারা সোম আর শুক্রবারের আশায় থাকে। কেননা এই দিন দুইটাতেই তাদের একটু বেচা কেনা বেশি হয়। এই বাজারে আপনি যদি 8টার পরে আসেন তাহলে আর কোনো কিছু কিনতে পারবেন না। কেননা ফজরের নামাজের পরপর এই বাজার শুরু হয় আর 7টা থেকে 8টার মধ্যে বেচা কেনা শেষ হয়ে যায়। এই নিয়মটা একেবারে ব্রিটিশ আমল থেকে হয়ে আইতাছে। শরীয়তপুর জেলার মধ্যে আমাগো কোটাপাড়া বাজার অন্যতম একটা পুরাতন বাজার এবং ঐতিহ্যে ভরা বাজার। আমাগো এই বাজারের অনেক ইতিহাস আছে যেটা আমরা এখনকার জেনারেশনের কেউ জানি না। মাঝে মধ্যে মুরব্বিগো মুখ থেকে অনেক কিছু শুনতে পাই। যাই হোক বন্ধুরা, আমাগো শরীয়তপুর পেজে এটা আমার দ্বিতীয় ভিডিও। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমাগো শরীয়তপুর পেজটারে ফলো করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন।